হ্যালো বন্ধুরা, আজকে 14ই আগস্ট এবং আমাদের উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ তার 13 তারিখ হয়ে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে আজকে 14 তারিখ তা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঠিক পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এবং আমাদের ঝাড়খণ্ড এবং আমাদের উত্তর উড়িষ্যার ওপর অবস্থান করছে। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অত্যাধিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের থেকে আমাদের ঝাড়গ্রামের দিকে ভারী থেকে 2-1 পশলা অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরের দিকে, এইদিকে আমাদের 2 বর্ধমানের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। যদি বর্ষা সক্রিয় হয়ে ওঠে থাকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টির দেখা মিলতে পারে এবং এই নিম্নচাপটি সরে যাওয়ার ফলে আগামী 24 ঘন্টার মধ্যে ছত্তিশগড়, বিহারের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী এবং চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকে ভারী থেকে অতি ভারী চরম ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দিকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরের দিকে, এছাড়াও আমাদের কোঙ্কন, গোয়ার দিকে, এছাড়াও অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, গুজরাটের দিকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং আন্দামানের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং এই নিম্নচাপটি ক্রমশ আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে তার ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টা, বিশেষ করে 15 তারিখ অবধি আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে ঠিক দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের ঠিক বাংলাদেশ উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগরের দিকে 45 থেকে 55, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। তাই আমাদের মৎস্যজীবীদের আগামী 15 তারিখ অবধি ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে এবং এই নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে 15 তারিখের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে এবং এগোতে ক্রমশ শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ তার পরবর্তীতে এটি ঘূর্ণাবর্তে পরিণত হয় ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিহারের উপর অবস্থান করবে। এর ফলে দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লেগেই থাকবে এবং সেকেন্ড আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 20 থেকে 21 তারিখের দিকে দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তা ক্রমশ ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করবে 23 তারিখ থেকে এবং শক্তি বৃদ্ধি করতে করতে বাংলাদেশের দিকে ঠিক 23 থেকে 24 তারিখের দিকে ঠিক উত্তর বঙ্গোপসাগরের দিকে গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবে ঠিক 24 তারিখের দিকে এবং সরাসরি ঠিক আগের নিম্নচাপের হাত ধরে এই সেকেন্ড নিম্নচাপটিও আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ঠিক বরগুনা, কলকাতার মধ্যবর্তী অঞ্চলের দিয়ে প্রবেশ করতে পারে। এর ফলে 23 তারিখ 24 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে উপকূলের দিকে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বুঝতে পারে। 25 তারিখের দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাসের শেষের আগস্টের দিকেই প্রচুর প্রথম অধ্যায় প্রথম দিকে একদম অল্প বৃষ্টিপাত হচ্ছে, তবে মাসের লাস্টের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষার বিদায় পড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দিয়ে যাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বর্ষা এখনই বিদায় হচ্ছে না, এখন 1.5 মাসের মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে আগামী 25 দিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কম বেশি করে। ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে বেলা 10টার দিকে আমাদের উড়িষ্যা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ভুবনেশ্বর, পারাদ্বীপ, ভদ্রক, কেন্দুঝড়গুড়ের দিকে, এদিকে রাউরকেলার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ 24 পরগনার দিকে ঠিক উপকূলের দিকে ডায়মন্ড হারবার, হলদিয়া, ক্যানিং, এইদিকে আমাদের কাঁথি, দীঘা, তমলুকের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগের 24 ঘন্টার মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুরে তমলুক, কাঁথির দিকে প্রায় 150 থেকে কিছু অঞ্চলে 240 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হচ্ছে এবং আমাদের ক্যানিংয়ের দিকে হচ্ছে প্রায় 140 থেকে 150 মিলিমিটারের কাছাকাছি। সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে ঠিক পূর্ব মেদিনীপুরের দিকে এবং আগামী 24 ঘন্টার দিকেও আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এবং 2 বর্ধমানের দিকে ভারী 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। তবে আজকে দুপুর 2টোর থেকে ঠিক 3টের মধ্যে দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া আমাদের আলিপুরের দিকে এবং আমাদের দক্ষিণ 24 পরগনা উপকূলের দিকে, ক্যানিং, সাগরদ্বীপের বেশ কিছু অঞ্চলে বর্ষা সক্রিয় হয়ে উঠবে এবং ক্রমশ বজ্রগর্ভ মেঘ ক্রমশ ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হওয়ার কারণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উড়িষ্যার দিকে, ভুবনেশ্বরের দিকে, পারাদ্বীপের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি যত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে ঠিক ঝাড়খণ্ড, এদিকে বিহার দিকে বৃষ্টির সম্ভাবনা তত বেশি হবে। নিম্নচাপটি বিহার অবধি বিহারের পথে ক্রমশ শক্তি ক্ষয় করে তা ক্রমশ ঘূর্ণাবর্তে পরিণত হবে এবং 15 তারিখ 16 তারিখের দিকে ঠিক উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের উপরই অবস্থান করবে এই ঘূর্ণাবর্তটি। তার ফলে আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 15 তারিখ 16 তারিখের দিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 17 তারিখের দিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে ভারী থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক মঙ্গলবারের দিকেও বৃষ্টি হবে হালকার থেকে মাঝারি দফা। তবে যে সেকেন্ড নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 22 তারিখের 21 থেকে 22 তারিখে ঘূর্ণাবর্ত, তা ক্রমশ পরবর্তীতে 23 থেকে 24 তারিখের দিকে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে 23 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 24 তারিখের ভোরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী তুমুল ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা বেশ কিছু অঞ্চল এবং 24 তারিখে দিনভর টানা বৃষ্টিপাত হবে বেশ কিছু অঞ্চল এবং 25 তারিখের দিকে ভারী থেকে অতি
পরবর্তীকালে বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে 26 তারিখের দিকে। তার ফলে পশ্চিমের জেলাগুলি তত বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ এবং কিছু অঞ্চলে পর্যায়ক্রমে ক্রমশ ঘনীভূত হচ্ছে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, সাগরদ্বীপ, এদিকে কাকদ্বীপের বেশ কিছু অঞ্চলে এবং পূর্ব মেদিনীপুরের কাঁথির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে, এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চলে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত সব জায়গায় সমান না হলে কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কিছু অঞ্চলে অল্প সময়ের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে।